হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তুলিস লাইফস্টাইল। আজকে আমরা বানাবো চিকেন চাপ। একদম রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ কীভাবে বানাই চলো দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা দুটো বড় চিকেনের ব্রেস্ট নিয়ে নিয়েছি। সেটাকে ছুরি দিয়ে মাঝখানে অল্প একটু করে আমরা কেটে দেব, যাতে পুরোপুরি মশলাটা ওর ভিতরে ঢোকে, চিকেনটার ভিতরে যাতে যায়। ঠিক এইভাবেই আপনারা কেটে দেবেন, তাহলে পুরোপুরি মশলাটা যাবে চিকেনের মধ্যে। চিকেনটা কেটে নিয়ে এবার চিকেনটাকে আমরা ম্যারিনেট করব। প্রথমেই দিয়ে দেব কাজু আর কাঁচা লঙ্কা আর চারমগজের পেস্ট। কাজু আর কাঁচা লঙ্কা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চারমগজটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু কাজু আর কাঁচা লঙ্কাটা কিন্তু স্কিপ করা যাবে না। তারপরে অল্প একটু গোলমরিচ, হাফ টেবিল স্পুন দিয়ে দেব আমাদের গরম মশলা, তারপরে দেব 3 চামচ টক দই, হাফ টেবিল স্পুনের থেকে একটু কম লবণ দেব, একটু মিট মশলা, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, রেড চিলি পাউডার, আর অবশ্যই যেটা দিতে হবে সেটা হলো ঘি। আমার কাছে গুঁড়ো দুধটা নেই, সেজন্য আমরা লিকুইড দুধটা দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি গুঁড়ো দুধটা থাকে অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে মাখাতে হবে, যাতে মশলাটা সব জায়গায় লাগে। এটাকে অবশ্যই হাত দিয়ে মাখারই চেষ্টা করবেন। কাঁটা চামচ দিয়ে মাখলে এটা খুব ভালো মাখা হবে না, সেই জন্য ম্যারিনেশনটা সবসময় হাত দিয়ে করাই ভালো। এটা আমার মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি রেস্টে রাখবো 4 থেকে 5 ঘন্টা, হাতে সময় কম থাকলে মিনিমাম 2 ঘন্টা। এবার প্যানে একটু বেশি মতো তেল দেব, কারণ চিকেন চাপটা তো পুরোপুরি তেলের উপরেই ডিপেন্ডেড, সেজন্য আমরা একটু বেশি তেলই দেব। দিয়ে সেখানে ফোড়নে দেব তেজপাতা, একটা এলাচ, আর অল্প একটু জিরে আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করা চিকেনটাকে আমরা ভেজে নেব। ম্যারিনেশনে যে মশলাগুলো থাকবে সেগুলো এখানে দেবেন না, শুধু চিকেনগুলো দিয়েই ভেজে নেবেন। চিকেনটা একটু হালকা লাল কালার আসা পর্যন্ত আমরা ভাজবো। দেখতেই পাচ্ছেন অল্প একটু লাল লাল হয়ে গেছে। এবার আমরা চিকেনটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমরা পেঁয়াজ বাটা দেব, পেঁয়াজ বাটাটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে, আমাদের যে গ্রেভিটা হয়েছিল ম্যারিনেশনের গ্রেভি, সেটা আমরা এখানে অ্যাড করব। সেটাকেও খুব ভালো করে মেশাবো। এবার আমরা ওর মধ্যে দিয়ে দেব
ভেজে রাখা চিকেনগুলো দিয়ে কিচ্ছু করতে হবে না, জাস্ট অল্প অল্প করে ওই তেল মশলাটা নিয়ে ওই চিকেনের উপরে একটু দিয়ে দেব। এবার ওই ম্যারিনেশনের প্লেট দেওয়া জলটা আমরা ওর ভিতরে দিয়ে দেব। ভীষণ বেশি জল দেবেন না, অল্প একটু জল দেবেন। উপর থেকে কিছুটা ধনিয়া পাতা আর অল্প, আপনাদের যদি ভীষণ ঝাল খেতে পারেন তাহলে বেশি করে দেবেন, নাহলে আমার মতো 2টো কাঁচা লঙ্কার টুকরো ওর উপরে ফেলে দেবেন। দিয়ে ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে যাতে পুরোপুরি গন্ধটা চিকেনের মধ্যে যায়। এবার ঢাকাটা তুলে নিয়েছি। বিরিয়ানি মশলা, এটা আমি ম্যারিনেশনের টাইমেও দিয়েছিলাম, বলতে ভুলে গিয়েছিলাম। বিরিয়ানি মশলাটা আমরা এখনও অল্প একটু এখানে ছড়িয়ে দেব, আর 1 চামচ কেওড়া জল। এবার একটা টুথপিক দিয়ে দেখে নেবেন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ হয়ে যায় আর আপনার গ্রেভিটাও যদি আপনার যতটা প্রয়োজন ততটা থাকে, তাহলে উপর থেকে বিরিয়ানি মশলা, একটু ঘি ছড়িয়ে আর একটু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গার্নিশ করে নেবেন। নিয়ে ঢাকা দিয়ে রাখবেন অবশ্যই। অল্প একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। 5 থেকে 10 মিনিট পরে ঢাকাটা সরাবেন। আপনার চিকেন চাপ একদম রেডি।